চেরাপুঞ্জিকে বিদায় জানিয়ে রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আকাশ মেঘাচ্ছন্ন, তাই রেনকোট পরেই বেরোলাম। এমব্রেস হোমস্টে থেকে বেরিয়ে প্রথমে গিয়েছিলাম সামনের ছোট খাবারের দোকানে। ইচ্ছা ছিল আগের দিনের মতো পরোটা ঘুগনি দিয়ে পেট ভরে ব্রেকফাস্ট সেরে রওনা দেব, কিন্তু দোকানের ভদ্রমহিলা জানিয়ে দিলেন আজ খাওয়ার কিছুই নেই। তাই কিছু না খেয়েই চলতে থাকলাম, পথের ধারে কিছু না কিছু ঠিক জুটে যাবে এই আশায়। মেঘ বৃষ্টির মধ্যে অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে একটি খাবারের দোকান পেলাম। শুধু খাবারের দোকান না বলে একে বিলাসবহুল ভেজ রেস্টুরেন্ট বললেও ভুল বলা হবে না। ডাউকির পথেও ব্রেকফাস্ট করেছিলাম এমন একটি বড় রেস্টুরেন্টে। এটা অবশ্য আগেরটার থেকেও বড়। ডাউকির রেস্টুরেন্টে যে দামে দুটো বড়া আর ইডলি খেয়েছিলাম, সেই দামেই এখানে একটা বিশাল সাইজের চিজ ধোসা খেলাম, যেটা অসম মেঘালয় বর্ডার অব্দি পেটকে শান্ত রেখেছিল। ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম বৃষ্টির মধ্যে। এবার চাই এক কাপ চা বা কফি, কারণ ওই দোকানে চা বা কফির দাম অপেক্ষাকৃত একটু বেশি।
কিছুটা চলার পর পথের ধারে পেলাম একটা চায়ের দোকান। সেখানে চা খেয়ে আবার পথ চলা শুরু। বৃষ্টি তখনও পড়ে চলেছে, তবে প্রকোপ কিছুটা কম। পথের ধারে পরপর দুটো ভিউ পয়েন্ট দেখে দু জায়গাতেই দাঁড়ালাম। তার মধ্যে এক জায়গায় দেখলাম প্যারাগ্লাইডিং হয়। ভিউ পয়েন্টগুলি থেকে দৃশ্য অসাধারণ, যদিও বেশ কিছু মেঘ বাধা সৃষ্টি করেছে দৃষ্টিপথের। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকি নানা কথা। পুরনো স্মৃতি উস্কে দিয়ে আমার কবিসত্তা আবার জেগে ওঠে। মনে পড়ে বৃষ্টি, সেই ছোটবেলায় চিলেকোঠায় কাটানো কত নিজস্ব দুপুর। তখন সেখানে কেউ থাকতো না, থাকতো শুধু তোমার মন আর তোমার মনে আমি। বৃষ্টি, অনেক হারিয়ে পাওয়ার মাঝে তোমাকে খুঁজেছি নিভৃতে, অনেক কিছুর মধ্যে মিল খুঁজি, তবু খুঁজিনি তোমাকে কালো মেঘের মাঝে, যেখানে সাদা পাখনা মেলে উড়ে যায় বক, অথবা ঘাসের ডগায় শিশির বিন্দুর মাঝে। দুয়ার দিয়েছ খুলে, জানলার কপাটগুলো খোলা, আরশির মাঝে তোমার প্রতিবিম্ব যেন তোমাকে চেনায় নতুন করে।
আগে তো দেখিনি তোমাকে এমন, শরতের শিউলির মতন, ছেঁড়া মেঘের আকাশ ভাসিয়ে বাতাসে যেমন কাশের দোলা। জানো বৃষ্টি, আজ না আমার ভীষণ আনন্দের দিন। তোমাকে দেখেছি আজ পুজোর দালানে, লাল শাড়িতে নববধূ, যেমন দেখতে চেয়েছিলাম সেদিন, কিছুটা কল্পনায় কিছুটা বাস্তবে। অনেক বদলে ফেলেছ তুমি, তোমার সত্তায়, তোমার অনুভূতিতে, তোমার রূপায়ণে, কিন্তু স্নিগ্ধতা, কোমলতা, নিজস্বতা, তা কি বদলে ফেলা যায়? তোমার চোখের ভাষা যে পড়েছে একবার, তাকে লুকোবে কি করে? অনেক কালের অপেক্ষার শেষে বাঁধ ভাঙা খরস্রোতার মতো উথালি পাথালি মন। গ্রীষ্ম শেষে বৃষ্টি যেমন মৃত্তিকাকে করে শান্ত, সেইভাবে আজ সাগরে মিশবো আমি। এসো নারী, তোরে বৃষ্টির বেশ, বাজুক মনেতে, থাকুক প্রাণেতে মলহারের রেশ। আচ্ছা বৃষ্টি, এমন এক দিন কখনো কি আসবে না, যখন থাকবে না মেঘের গুরু গুরু, বাজবে না ডমরু, প্রলয় নাচন হবে না, অথচ ঝরবে তুমি অঝোর ঝরে, নয়ন ভরে দেখবো আমি সবুজের মাঝে তোমাকে অন্তরে বাহিরে। সেদিন আকাশে শুকতারা ওঠার সময় মুলতানির সুর তুলেছিলাম গান ঘরে। সুরের মূর্ছনায় এতই মজেছিলাম আমি যে তোমার চোখ থেকে যে হীরের ফোঁটাগুলো ঝরে পড়ছিল তা কুড়িয়ে রাখিনি আমি। রাখলে আজ আমি 7 রাজার ধনের মালিক হতাম, আর তুমি হতে আমার মালিকা। জানো বৃষ্টি, তোমার সাথে নীরার মিল, মিল আছে বনলতা সেনের সাথেও, আছে আরো অনেক কবিতার নারীর মিল। তুমি কল্পনায়, তুমি বাস্তবে, তুমি অন্তরে, তুমি বাহিরে, তুমি পূজার মন্ত্রে, তুমি যন্ত্রের যন্ত্রে, তুমি আজানের সুরে, তুমি কাছে থেকেও দূরে। তুমি সৃষ্টিতে, তুমি কবির কল্পনায়, গ্রন্থিতে, ধমনী শিরায়, তুমি আধুনিক, তুমি বন্য, তুমি একাধিক, তুমি শূন্য। তুমি বৃষ্টি, তুমি পাহাড়, তুমি নদী, তুমি অরণ্য। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। চেরাপুঞ্জি আসার পথে এক জায়গায় কফি ব্রেক দিয়েছিলাম ঝুম বৃষ্টির মাঝে। সেখানে ছিল এক অপূর্ব ঝর্ণা, আর তার সামনে অনেকগুলো ছোট ছোট ফুল গাছ আর অর্কিডের দোকান। সেখানকার সব ফুটেজ বৃষ্টির জলে ঝাপসা হয়ে গিয়েছিল। আর যখন এখানে আবার ফিরতি পথে পৌঁছলাম তখন বৃষ্টি ধরে গেছে, আর আমিও মন ভরে ছবি তুলতে পেরেছি জায়গাটার।
চেরাপুঞ্জি আসার পথে বৃষ্টি আর মেঘের জন্য অনেক দৃশ্য দৃষ্টির আড়ালেই থেকে গিয়েছিল। আজ একে একে তাদের রূপ মাধুর্য পান করলাম। বৃষ্টি, তুমিও আস্বাদন করো প্রকৃতির এই রূপ লাবণ্যের মাধুর্য। বৃষ্টি, আমার ভিডিওগুলো দেখে অনেকেই বলতে শুরু করেছেন জানলাম, আপনার সামর্থ্য নেই তো এইসব জায়গায় যান কেন? মেঘালয়ের ভিডিও করছেন অথচ দুই একটা ছাড়া নামী দ্রষ্টব্যগুলো দেখালেন না। এইভাবে ভিডিও বানালে লোকে কিন্তু দেখবে না। কি করে বোঝাই তাদের সত্যি আমার জীবনে প্রতি মুহূর্তে সংগ্রাম করে বাঁচতে হয়। বিশাল ব্যয়ভারের অতলে তলিয়ে যেতে যেতেও রেবা মায়ের কৃপায় খড়কুটোর মতো শুধুমাত্র আশাকে ভরসা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমার অক্ষমতার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। শিলংয়ের দিকে যত অগ্রসর হতে লাগলাম
তত ট্রাফিক বাড়তে লাগলো। বৃষ্টি বন্ধ, ওয়েদার মনোরম। পথ চলতে চলতে শোনো, একটা গল্প বলি। গল্প শুনতে শুনতে চলতে থাকলে পথের একঘেয়েমিটাও কাটবে। বছর দুয়েক আগের ঘটনা। এক গ্রীষ্মের দুপুর, আনুমানিক 2:30 হবে। রাস্তার পাশে চেনা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। একটা মেয়ে, বয়স 23 কি 24 হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। হাতে একটা স্বচ্ছ ফাইল, ভেতরে কিছু মার্কশিট, সার্টিফিকেট এসব দেখা যাচ্ছে। সারা শরীরে প্রসাধনের বিন্দু মাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদমাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটা কিছু কথা বলল, তারই কিছু কথা তোমাকে শোনাই। দোকানে ঢুকে মেয়েটি বলল, দাদা এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে? দোকানি বলল, হ্যাঁ ভাত পাবেন, বলুন কি কি খাবেন? ডাল, ডিম, সবজি, রুই মাছ, পাবদা মাছ, ব্রয়লার মুরগির মাংস, পাঁঠার মাংস। না না, আমি শুধু ডাল আর ভাতই খাবো। কত পড়বে দাদা? ডাল ভাত সবজি 35 টাকা। আমার সবজি চাই না, আমার শুধু ভাত আর ডাল দিন। 30 টাকা হয়ে যাবে তো? দোকানি বলল, আচ্ছা বসুন, দিচ্ছি। এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে। হ্যাঁ হ্যাঁ মা বলো। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে ইন্টারভিউ ভালো দিয়েছি। হ্যাঁ খেয়েছি, মাছ, সবজি, ভাত। তুমি ওষুধগুলো খেয়েছো তো? হ্যাঁ, আমি 5টার ট্রেন ধরবো। আচ্ছা, ভাইকে টিউশন থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে। আচ্ছা রাখো। ফোনটা রেখে কয়েকটা সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকলো। হয়তো অসুস্থ মা, স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার সাজানো দিনের ছবিগুলো চোখে ভিড় করেছিল। দেখে কিরম যেন একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে এলো একটা অচেনা অজানা মেয়ের জন্য। কি যেন বলে এই বয়সটাকে, বালিকার চেয়ে বড়, যুবতীর চেয়ে ছোট। নারী স্বাধীনতা কি ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছা করছিল। মনে মনে শুভকামনা জানালাম। এই চাকরির আকালের যুগে হে বালিকা, তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায় শক্ত মাটিতে নেমে এসেছ যুদ্ধের জন্য, এইখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছ, আর বাকি অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পরই জিতবে। এই পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিল, যদিও মেয়ে তুমি মন জিতে নিলে, কিন্তু ঘটনাটা আরো বাকি ছিল। দোকানি ভাতের থালাটা সাজিয়ে মেয়েটার সামনে রেখে বলল, দিদি আমি ভুল করে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন প্লিজ, ওই 30 টাকাই দিয়েন। কিন্তু আমি তো শুধু ডাল ভাতই। আমি একদম ভুলে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি প্লিজ খেয়ে নিন। 30 টাকাই নেব আমি, আমার ভুল। আপনি না খেলে অতটা খাবার নষ্ট হবে আমার। ওদের মতো আমিও ভেবেছিলাম নিছকই ভুল। বিল দেওয়ার সময় দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই সত্যি কি ভুল করে সবজিটা দিয়েছেন? দোকানদার কানের কাছে এসে বলল, শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে দাদা, এইরকম ভুলগুলো করার সুযোগও তো খুঁজতে হবে। দেখুন না, ওর খুব খিদে পেয়েছিল। দেশের বাড়িতে আমার বোনটারও বয়স ওই রকমই। বলে আবার নির্লিপ্ত মুখে চা, ভাত, ডাল, তরকারি এর মধ্যেই হারিয়ে গেল। আমি খুঁজে পেলাম না কার জন্য বেশি ভালো লাগা উচিত, মেয়েটা নাকি দোকানদার। হয়তো একটা কথা বলা যেতে পারে, যে যুদ্ধ জিনিসটা বোঝে সে যোদ্ধার ঘাম, ক্ষুধার মূল্য দিতে জানে। গল্প বলতে বলতে দেখো শিলংয়ে পৌঁছে গেলাম। এখানে পুলিশ বাজারে পৌঁছে বিবেককে স্কুটার হস্তান্তর করে গুয়াহাটির গাড়ি ধরবো। কাল সকালে কলকাতা ফেরার ট্রেন। পরের গন্তব্য ত্রিপুরা। আগামী সপ্তাহ থেকে তার ভিডিও আসবে। ভালো থেকো, সঙ্গে থেকো এই মুসাফিরের।